বাংলাদেশের ওপর থেকে কি হাত তুলে নিচ্ছে ভারত? আমরা সবাই জানি যে বাংলাদেশ অনেক কিছু নিয়ে ভারতের ওপর নির্ভরশীল। সম্প্রতি ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বড়সড় পরিবর্তন ঘটেছে। ভারত হঠাৎ করে শুধুমাত্র সবজি নয়, সব ধরনের রপ্তানি বন্ধ করার ঘোষণা করেছে, এমনটাই জানা গিয়েছিল। এই সিদ্ধান্তে দুই দেশের অর্থনীতিতে এক তীব্র প্রভাব পড়তে পারে। আজ আমরা বলতে চলেছি কিভাবে বাংলাদেশ কলকাতা এবং ভারতীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলির উপর পুরোপুরি নির্ভরশীল, আর আজ যে ঘটনা ঘটল তার প্রভাব কি হতে পারে। ভারত যদি এর ওপর কোনো বড় সিদ্ধান্ত নেয় তাহলে সেটা বাংলাদেশের ওপর এক বড় আঘাত হানবে। সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণকথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারত কি হাত গুটিয়ে নিল বাংলাদেশ থেকে। ভিডিওতে এনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশের অনেক নাগরিক স্বাস্থ্যসেবা এবং চিকিৎসার জন্য কলকাতা এবং ভারতের অন্যান্য শহরের হাসপাতালগুলোর উপর ভরসা রাখেন। এর পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ফলে চিকিৎসা সেবা প্রাপ্তিতে সুবিধা হয়। কলকাতার হাসপাতালগুলো আন্তর্জাতিক মানের চিকিৎসা এবং সেবা প্রদান করে থাকে, যা বাংলাদেশের জন্য একটি বড় সুবিধা। কলকাতার হাসপাতালগুলিতে আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি রয়েছে। অনেক সময় বাংলাদেশে নির্দিষ্ট চিকিৎসা বা অস্ত্রোপচারের অভাব হয় এবং এসব ক্ষেত্রে কলকাতার হাসপাতালগুলো একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে দাঁড়ায়। এছাড়াও কিছু জটিল রোগের চিকিৎসার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। বাংলাদেশে সেসব সুবিধা নেই, যেসব সুবিধা কলকাতার হাসপাতালে পাওয়া যায়। চিকিৎসা সেবার এই নির্ভরতা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সাথে ভারতের স্বাস্থ্য ব্যবস্থার সখ্যতার একটি প্রমাণ। এটি দেখায় যে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সাহায্যের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত করা সম্ভব। যদি ভারত বাংলাদেশকে চিকিৎসার সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় তাহলে দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা এবং এই সম্পর্ক গভীর সংকটে পড়বে। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ ভারতের উন্নত হাসপাতাল এবং চিকিৎসা পরিষেবার উপর নির্ভর করে থাকেন। এই ধরনের চিকিৎসা সহায়তা বন্ধ থাকলে বাংলাদেশের রোগীরা বিকল্প দেশ খুঁজতে বাধ্য হবেন, যা অর্থনৈতিকভাবে অনেকটাই ব্যয়বহুল হবে। একই সঙ্গে বাংলাদেশের চিকিৎসার খাতে চাপ পড়বে, কারণ দেশের অভ্যন্তরীণ স্বাস্থ্যসেবা এখনও ভারতে পাওয়া সুবিধার পর্যায়ে পৌঁছায়নি। এর ফলে চিকিৎসার মান এবং প্রাপ্যতা দুই হ্রাস পেতে পারে। সম্প্রতি ভারত বাংলাদেশে শুধু সবজি নয়, সমস্ত ধরনের রপ্তানি বন্ধ করার ঘোষণা করেছিল। এই সিদ্ধান্তে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এক অন্য জায়গায় পৌঁছে যায়। বাংলাদেশ ভারতের থেকে খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য, জ্বালানি এবং কাঁচামাল সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী আমদানি করে থাকে। ভারত থেকে এসব পণ্যের সরবরাহ বন্ধ হওয়ার ফলে বাংলাদেশে দ্রব্যমূল্যের বৃদ্ধি হতে পারে এবং জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা যেতে পারে। বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে ভারতীয় আমদানির উপর নির্ভরশীল, বিশেষ করে খাদ্য এবং বিভিন্ন জিনিস যেমন ডাল, চাল, গম, তেল এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল পণ্যের জন্য ভারত একটি প্রধান সরবরাহকারী। ভারতের রপ্তানি বন্ধের ফলে বাংলাদেশের এই পণ্যের ঘাটতি হতে পারে, যা দেশের আভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি ঘটাতে পারে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বহু বছরের পুরনো এবং এই রপ্তানি বন্ধ হওয়ার সিদ্ধান্ত দুই দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ইতিমধ্যেই বিকল্প উৎসের সন্ধান করতে শুরু করেছে, কিন্তু এই প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয়। এছাড়া এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে জটিল করতে পারে। ভারতের এই ধরনের পদক্ষেপের ফলে সীমান্তে পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ভয়ানক প্রভাব পড়বে। ভারত বাংলাদেশে চিকিৎসা সুবিধা বন্ধ করেনি এখনও অবধি, কিন্তু ভবিষ্যতে কি ঘটবে তা বলা মুশকিল। যদিও এখন তারা বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা পরিষেবা বাড়ানোর লক্ষ্যে ই-মেডিকেল ভিসা চালু করেছে, তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের বিভিন্ন ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়েছে। এতে চিকিৎসা ভ্রমণে সমস্যা দেখা দিয়েছে, তবে ভারত থেকে সরাসরি চিকিৎসার সুবিধা এখনও বন্ধ করা হয়নি। যদি ভারত বাংলাদেশকে এই পরিষেবা দেওয়া বন্ধ করে দেয় এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো কিন্তু অত্যন্ত গুরুতর হবে।
বাংলাদেশে ভারতীয় চিকিৎসার উপর নির্ভরশীল রোগীরা প্রথমে চরম অসুবিধায় পড়বে, বিশেষ করে যারা ক্যান্সার, হৃদরোগ বা জটিল অস্ত্রোপচারের জন্য ভারতে যান। এছাড়া মেডিকেল ট্যুরিজম বন্ধ হলে দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা কমবে এবং বাংলাদেশে ওষুধের সরবরাহে প্রভাব পড়তে পারে। যেহেতু অনেক ওষুধ ভারত থেকে আমদানি করা হয়, ফলে চিকিৎসার খরচও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এক অন্য মাত্রায় পৌঁছে যাবে, দেখা যাবে তীব্র সংকট। ভারতের মেডিকেল সহায়তা বন্ধ হলে বাংলাদেশ এবার থাইল্যান্ড বা সিঙ্গাপুর এসব দেশ থেকে চিকিৎসার গ্রহণের চেষ্টা করবে। এছাড়া বাংলাদেশ সরকারকেও দেশের অভ্যন্তরীণ স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে পারে। তবে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান হবেই না। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে খুব একটা ভালো অবস্থায় নেই, এটা আমরা সবাই জানি। পাশাপাশি এটাও জানি যে ভারত এবং মালদ্বীপের মধ্যে কি ঘটেছিল। এবার ভারত, বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের উত্তেজনা বেড়েই চলেছে, যা আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতার প্রতিফলন। বাংলাদেশ এবং মালদ্বীপ বর্তমানে তাদের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্বাধীনতা অর্জনের চেষ্টা করছে। বাংলাদেশের ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য, কারণ এই দেশটি তার টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের জন্য চীন সহ অন্যান্য দেশের দিকে তাকাচ্ছে। মালদ্বীপও বিভিন্ন দেশের সহযোগিতায় নতুন বিমানবন্দর নির্মাণের দিকে অগ্রসর হচ্ছে, যা পর্যটন কেন্দ্রিক অর্থনীতিকে আরও স্বাধীন করবে। কিন্তু আপনারা জানলে হয়তো অবাক হবেন যে এই দুই দেশ ভারতের বিরুদ্ধে এক বড় ষড়যন্ত্র চালাচ্ছে। ঠিক কিভাবে তারা ভারতের ক্ষতি করতে চাইছে এবং ভারত এর জবাব কিভাবে দিতে পারে, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশ মালদ্বীপ বনাম ভারত। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেক দেশ এটা বুঝে গেছে যে ভারতকে সামনে থেকে কোনো ক্ষতি করা সম্ভব নয়, তাই তারা বিভিন্নভাবে ফন্দি আঁটছে। ভারত এই পরিবর্তনকে কৌশলগতভাবে হুমকি হিসেবে দেখছে। বাংলাদেশ এবং মালদ্বীপ যদি তাদের প্রয়োজনীয় পরিকাঠামো বা অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের বিকল্প খুঁজে পায়, তবে তা ভারতের আঞ্চলিক প্রভাবকে প্রভাবিত করবে। এই প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া একাধিক স্তরে আসতে পারে। প্রথমত, ভারত তার টেক্সটাইল খাতে বাংলাদেশ থেকে আমদানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, যা সরাসরি বাংলাদেশের রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, ভারতের পক্ষ থেকে বিনিয়োগ সংক্রান্ত প্রকল্পগুলোর ক্ষেত্রে অতিরিক্ত সীমাবদ্ধতা এবং শুল্ক আরোপ করে বাংলাদেশ এবং মালদ্বীপকে চাপ দিতে পারে। তাছাড়া ভারত তার আঞ্চলিক জোটগুলোর মাধ্যমে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে, যাতে বাংলাদেশের ওপর কৌশলগত প্রভাব অব্যাহত থাকে। আঞ্চলিক মঞ্চগুলিতে যেমন BIMS, TEC বা সার্ক, ভারত তার প্রভাবকে কাজে লাগিয়ে বাংলাদেশ এবং মালদ্বীপকে এই পদক্ষেপ থেকে বিরত রাখার প্রচেষ্টা চালাতে পারে। ভারতের কৌশলগত পদক্ষেপগুলো এই দেশগুলোকে পুনরায় ভারতের সাথে সংযুক্ত করতে পারে, কারণ ভারত এই অঞ্চলটিতে ভৌগোলিকভাবে একটি গুরুত্বপূর্ণ শক্তি। এছাড়া ভারতের পক্ষে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টির মাধ্যমেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। যেমন IMF বা বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলির সাথে বাংলাদেশ এবং মালদ্বীপের ঋণ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও ভারতের প্রভাব থাকতে পারে। ভারতের এসব পদক্ষেপে অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে পুনরায় গড়ে তুলতে সহায়ক হতে পারে, তবে এটি একই সঙ্গে একটি দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের সূচনা করতে পারে। ভারতের অন্যতম বৃহৎ কার্গো পরিবহন সংস্থা MSC এজেন্সির মহাপরিচালক দীপক তিওয়ারি সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, আগে ভারতীয় এয়ারপোর্ট থেকে বাংলাদেশি গার্মেন্টস রপ্তানি করা হতো, তবে এখন তারা আর ভারতের বিমানবন্দর ব্যবহার করছে না, অন্য পথ ব্যবহার করছে। ফলে আগে এসব পণ্যের কার্গো থেকে ভারত যে রাজস্ব পেত সেটি এখন পাচ্ছে না, ফলে অনেকটাই লস হচ্ছে। অন্যদিকে দেশটির নৌবন্দরের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতের নৌবন্দর ব্যবহার না করে সমুদ্রপথে প্রথমে মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশের পণ্য, এরপর সেখান থেকে বিমানে করে বিশ্বব্যাপী গন্তব্যে পৌঁছানো হচ্ছে। এসব পণ্যের মধ্যে H&M ও জারার মতো বিশ্বখ্যাত কোম্পানির পোশাকও আছে। জানা গিয়েছে, ভারতের বদলে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশ পণ্য রপ্তানি হলে ঢাকা দিল্লির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে।
একই সঙ্গে লজিস্টিক এবং কাঠামোগত প্রজেক্টে থাকা সহযোগিতাপূর্ণ সুযোগগুলো শঙ্কায় পড়তে পারে। ভারত হয়ে তৈরি পোশাক রপ্তানি বন্ধের সঙ্গে শেখ হাসিনা সরকারের পতন এবং তাকে আশ্রয় দেওয়ার কোনো সম্পর্ক নেই, এমনটাই জানিয়েছেন অপর এক কর্মকর্তা। তিনি বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ এটি করছে বলে ভারত সরকার মনে করে না। টেক্সটাইল হলো বাংলাদেশের মেরুদণ্ড, যার অর্থ টেক্সটাইল পণ্য রপ্তানি বাড়াতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আবার অনেকেই মনে করছেন যে ভারতকে শায়েস্তা করতেই নাকি বাংলাদেশ হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছে। তারা মালদ্বীপে শরণাপন্ন হয়েছে, যে মালদ্বীপ একসময় ভারতকে কতভাবে ভুগিয়েছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় তারা ভারতের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বানাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই ব্যক্ত করবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।